দেখলাম যে কিছু মানুষ এসে ফেরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে ধর্ণা দিতে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার হাইকোর্ট চত্বর এরিয়া টোটালটাই 144 ধারা অল টাইম। যেমন রাজ্যপালের সামনে অল টাইম 144 ধারা, ঠিক সে অনুরূপ আমার হাইকোর্ট চত্বর 144 ধারা। এবং আজকে আপনারা খেয়াল করে দেখুন, এই সরকার আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারের এমপি, সে দিল্লিতে গেছিল 100 দিনের কাজের টাকা আনতে। সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন হল্লা চাল্লা করছে, দিল্লির পুলিশ যখন ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকে পড়ল। তারপরে পুলিশ ছেড়ে দেওয়ার পরে উনি কলকাতায় ব্যাক করলেন। দিল্লিতে যখন মেয়েদের পাল্লুতে ঢুকলো তখন পাঁটির বাচ্চা হয়ে গেল, আর যেই কলকাতায় পা দিয়ে দিল অমনি মরদের বাচ্চা হয়ে গেল। সোজা এসে রাজভবন, যেখানে অল টাইম 144 ধারা, সেখানে মঞ্চ বেঁধে ফেললো। এবং মঞ্চ শুধু বাঁধলো না, মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধাপাং পাঠ করলো। এবং ওদের সাংসদ একজন আছে, সে বলছে খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ। তাহলে 144 ধারা থাকাকালীনও এই সরকারের পিসিমণির দোয়ায় 144 ধারা ভঙ্গ করলো। কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন কলকাতা পুলিশের কমিশনার পারমিশন দিয়েছিল? ঠিক একই কায়দায় আমার হাইকোর্ট চত্বরে লার্নেড অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং লার্নেড অ্যাডভোকেট ফেরদৌস শামীম, তাদের চেম্বারের সামনে কিছু বহিরাগত সেখানে ওই 144 ধারার মধ্যে ঢুকে স্লোগান, শাউটিং এবং চায়ের ভাঁড় এবং জল খাওয়ার বোতল ছুটতে শুরু করলো শামীমের বিরুদ্ধে, বিকাশ রঞ্জনের বিরুদ্ধে। এই যে পাওয়ারটা কোন হনু পাঠিয়েছিল, কোন হলিদাস পাঠিয়েছিল? এবং পুলিশগুলোকে, আজকে এই বাংলার পুলিশকে, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, রাজ্য সরকারের পুলিশ আমাদের গর্ব ছিল, কিন্তু এই মমতা বুবুর আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা বেগমের আমলে, এই মমতা ব্যানার্জির আমলে এই পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে। তা নাহলে অভয়াকাণ্ডে যখন আর্জি করে তৃণমূলের হুলিগান ঢুকছে, পুলিশ, কলকাতা পুলিশ বাথরুমের ভেতরে ঢুকছে, এই কলকাতার বুকে, এই কলকাতা পুলিশ, কলকাতার থানা যখন হুলিগান তৃণমূলে ঢুকছে, পুলিশ টেবিলের তলায় ঢুকে মাথা চাপা দিচ্ছে। সেই পুলিশকে আমরা দেখতে পেলাম নীরব দর্শক, কাঠের পুতুল। হ্যাঁ, আমরা পুলিশকে বলতে চাই, আমরা মমতা দিদিকে বলতে চাই, এত ভয় কলকাতা হাইকোর্টের উকিলদের। একবার ঢুকে গেছে আচানক, ফার্দার যদি আমার এই হাইকোর্ট চত্বরে কোনো বহিরাগত এসে হুম্বি তুম্বি করে বা কোনো রকম অশান্তি করার চেষ্টা করে, হাইকোর্টের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে, আমরা কোন উকিল কি করে, কোন পার্টি করে, কি না করে, কোন ধর্মের, কিচ্ছু দেখব না। আমার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের 10,000 উকিল আছে। একটা উকিলের গায়ে একটু যদি আঁচড় পড়ে, দেখ কেমন লাগে, মজা দেখিয়ে দেবো। ইটের জবাব সেদিনকে পাথরে পেয়ে যাবে, এর সরকার হিলে যাবে। শুধুমাত্র এসএসসির একটা ট্রেলার হয়েছে, পিকচার আবি বাকি হয়। পিকচার কতগুলো বাকি আছে? এখনো প্রাথমিক বাকি আছে, এখনো বন দপ্তর বাকি আছে, এখনো কলকাতা কর্পোরেশন বাকি আছে, এখনো বিভিন্ন পৌরসভা বাকি আছে, এখনো রেশন দুর্নীতি বাকি আছে। टेलर पर टेलर चलेगा, पिक्चर अभी बाकी है। सिर्फ एक तो टेलर देखाया एसएससी। আমি এই পুলিশদেরকে বলতে চাই,
পুলিশ তুমি যতই মারো, পুলিশ তুমি যতই নীরব দর্শক হোক, মাইনে তোমার বাড়ছে না, ডিএ তোমার বাড়ছে না, তোমার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। ফেরদৌস স্বামী অভিযোগ করছেন যে যারা এসেছিল 25 তারিখে তাদেরকে কুণাল ঘোষ পাঠিয়েছে। কুণাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি। বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ যদি পাঠিয়ে থাকে, আমি জানি না, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, যদি পাঠিয়ে থাকে তাহলে ছিনাল ঘোষের কপালে কিন্তু দুর্গতি আছে, ওর কপালে দুর্গতি আছে। কারণ ছিনাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, এবং ওই লোকটি প্রথম বলেছিল মমতা চোর, ওই লোকটি প্রথম বলেছিল পিছন ভ্যানে বাজিয়ে 9,500 টাকা সব কালীঘাটে আছে, এবং পরবর্তীকালে অভিষেকের পা চেটে ও দলের পদ পেয়েছিল। আজ কোনো পদ নেই, দেখাতে পারবে? আজকে ও ধবিকা কুত্তা, না ঘাড়কা না ঘাটকা, ধবিকা কুত্তা। তৃণমূলের ভাষায় বলি, রাজা চলে বাজার মে কুত্তা কো ভোকনে দো। ওই কুণাল ঘোষই বলেছিল ওই চ্যানেলে যারা এসএলএসটি চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছিল হাইকোর্ট অভিযান, হাইকোর্টে যেতে হবে। তাহলে কি বর্তমান শাসক যারা রয়েছে তারা বিচার ব্যবস্থাকে শেষ করতে চাচ্ছে? বিচার ব্যবস্থা তো শেষ, সারা বাংলাকে শেষ করেছে, শুধু হাইকোর্টটা বেঁচে আছে বলে আজও মানুষ বিচার পাচ্ছে। তাই এখানেও দুর্নীতি ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু ऐसा हम लोग होने नहीं दूंगा। বিচারপতির ছবিতে পা দিয়ে যারা আন্দোলন করছেন, বিচারপতির ছবিতে পা দিয়ে মারাচ্ছিল। দেখুন, বামফ্রন্ট আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন রায় যাচ্ছিল, তখন যারা বামফ্রন্টের কর্মী তারা আওয়াজ তুলল। বিচারপতি লালা, আমার হাইকোর্টের বিচারপতি লালা ছিল তখন, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এটা শুরুয়াত করেছে কিন্তু বামফ্রন্ট। আর আজ মমতা ব্যানার্জির দলের লোকেরা বিচারপতির ছবিতে পা দিচ্ছে। মরদের বাচ্চা এলে আজ হিম্মত থাকে কোটায়, দুধকে দুধ পানিকে পানি করে দেবো। চাকরিতে দুর্নীতি হয়েছে, বিচার হয়েছে, তাদেরকে বাদ দিয়েছে। তো জনগণের টাকা মমতা ব্যানার্জি বলছে 20,000 আর 25,000 টাকা করে আবার তাদেরকে ভাতা দেওয়া হবে, এবং বিকাশ রঞ্জন বলছে যে এই ভাতা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এটাও কোর্টকে অবমাননা বলে মনে হয়। আপনি কি বলবেন? দেখুন, বাংলার বুকে মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। বাংলার মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। বাংলার মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। এখন নামের পাশে হয়ে গেল চাকরি খেকো মুখ্যমন্ত্রী। এখন মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেল ভাতা দেওয়া মুখ্যমন্ত্রী। আচ্ছা বলুন তো, চাকরি, পার্মানেন্ট চাকরি, সেটা চলে যাওয়ার পরে ভাতা দেবে, ভাতা যে দেবে, মমতা ব্যানার্জির বাপের জমিদারি ছিল, না মমতা ব্যানার্জির বাপ জমা রেখে গেছিল টাকা, সেই টাকাতে ভাতা দেবে? নাকি মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায়, নাকি মমতা ব্যানার্জি নবান্নে টাকা ছাপায়? এ টাকা আপনার আমার টাকা দিয়ে ভোট কেনার একটা পলিসি। বাঁচাও সাধু বাবা। যে তাদের ভাতা দেবে বলছেন, এবং যাদের চাকরি থাকে সেই ব্যবস্থাও করছে, আলোচনা করছে, কিন্তু যাদের জন্যই চাকরি চলে গেল, দুর্নীতি হলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মমতা ব্যানার্জি এরকম কোনো কথা বলছে? বলবে কি করে? চুরি করেছে কে? ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি। চুরি করেছে কে? ওর শিক্ষামন্ত্রী, সেই জন্য জেল খাটছে। চুরি করছে কে? ওর দলের নেতা কুন্তল। চুরি করেছে কে? বড়ুয়ার এমএলএ। চুরি করেছে কে? আরও অনেক। ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে, ইন্তজার করুন। সির্ফ টেলার হো রা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। এই যে প্রাথমিকের, প্রাইমারিরও বেশ চাকরি, 32,000 চাকরি বাতিল হবে। আজকে সেটা শুনানি ছিল, আবার 27 তারিখে মামলা, সামনে 6 তারিখে। এই চাকরিগুলো কি চলে গেলে তো মাথা খারাপ। আরে বাংলার বুকে
চাকরি চোর, রেশন চোর, গরু চোর, বালি চোর, সব পেতেই চোর। মানে চোর ছাড়া তৃণমূলের কোনো জায়গায় খুঁজে পাবে না। চোর ছাড়া তৃণমূল করা যাবে না। ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পর, এই হচ্ছে তৃণমূলের কায়দা।